কিছুদিন আগে চলে গেছিলাম সবাই মিলে তারাপীঠে। জানি ভিডিওটা অনেক আগের, অ্যাকচুয়ালি আমার পরীক্ষা চলছিল তো সেইভাবে ভিডিওটা দেওয়া হয়নি। তো ভাবলাম চলো ভিডিও যখন করে এনেছি তো শেয়ার করাই যেতে পারে। তো এখানে আমরা সবাই হাওড়া থেকে ট্রেন ধরে নিয়েছিলাম আর আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠে। আর এখানে একটা রিজার্ভ করে অটো নিয়ে নিয়েছিলাম, যেখানে আমাদের স্টেশন থেকে একদম হোটেলে পৌঁছে দিয়েছিল। হোটেলে গিয়ে রাত্রি হয়ে গেছিলো, তাই আমি এখানে একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, সাথে একটা ডিমও নিয়েছিলাম। হোটেলে ওরা রুটি আর ড্রাই চিলি চিকেন খাচ্ছিল। দেন এটা হচ্ছে পরের দিন শনিবার, একটা আমাবস্যা ছিল। আমরা খুব ভালো দিনে একটা পুজো দিয়েছি। আর আমরা এখানে পার্সোনালি একটা ডালা নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি। আর এই যে এখান থেকে লাইন শুরু হচ্ছে, দেখতে এরম লাগছে প্রচুর হাজার জনের পরে হয়তো আমাদের লাইন ছিল। তাও আমরা নির্লজ্জের মতো এখানেই বসেছিলাম, আমরা জানিও না কোথায় আমাদের লাইন, তাও আমরা এখানেই বসেছিলাম প্রায়। আর এই যে যেখানেই যাবে ভিডিও বানাবে, তোমরা একে বাদ দাও, পেছনের লোকের রিয়াকশানগুলো জাস্ট একবার দেখো। সে যাই হোক, তারপর আমরা অনেক কষ্টে অনেক লাইনে এগোচ্ছি, লাইন আর শেষ হয় না। সেই জন্য আমরা চলে গেছিলাম, আমি আর আরাধ্যা মিলে একটু ঘুরতে চলে গেছিলাম শ্মশানের দিকে। ও ছোট আর আমিও অতটা বড় না, আমরা দুজন মিলে গেছি। তো ওখানে গিয়ে দেখছি পাঠা বলি হচ্ছে। তো আর কি করা যাবে গাইস, পাঠা বলি একটু জাস্ট দেখলাম, মানে জাস্ট বসিয়েছে আর আমরা ভয়তে চলে এসেছি দুজন মিলে। তো আবারও এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে আমাদের পুজো দেওয়া অলমোস্ট ডান। হ্যাঁ, আমরা ভালো মতনই পুজো দিতে পেরেছি। আর ওই যে ছোট গেটটা দেখতে পাচ্ছ, ওই গেট থেকেই সবাইকে বার করা হচ্ছিল। আর গাইজ, আমি এখানে কি করছিলাম আমি নিজেও জানি না। আর এই যে আমাকে ফোনে ভিডিও করতে দেবে না, আমার ফোন একদম লিটারেলি ফেলে দিচ্ছিল। তো যাই হোক, আমাকেও ছিল না, আমিও ফটো তুলে নিয়েছি মা তারার। তো তোমরা যারা দেখতে চাও এখানে দেখে নিতে পারো। তারপরে সবাই খুব খিদে পেয়ে গেছিলো সবার, ওই আর কি সারাদিন না খেয়েছিল, না খেয়ে সবাই পুজো দিয়েছে। তো সবাই এখানে ভেজ থালি অর্ডার দিয়েছে, মানে মাছটা সবাই খাচ্ছিল পুজো দিয়ে এসে। পুজো দিয়ে তো আমিষ খাওয়া যেতেই পারে, বাট আমি এখানে ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। তো আমি এটাই খাচ্ছিলাম। হয়ে যায় পর আবার কি সবাই তাড়াতাড়ি করে খেয়ে রুমে গিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে গেলাম ঘুরতে। আর ঘুরতে ঘুরতে আমরা এই একটা জায়গায় এসেছি। এটা একটা জিনিস, এটা হচ্ছে একটা বড় পুকুরের মধ্যে মাঝখান থেকে একটা ত্রিশূল উঠেছে। সবাই বলে এখানে স্বয়ং শিব ঠাকুর আছে। তো এটা দেখে খুব অবাক হলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও এটা দেখে নিও। আর এখানে আমরা অনেক মন্দিরে ঘুরছিলাম আমাদের। তারপরে এই জায়গাটা দেখো, জায়গাটা ভীষণ সুন্দর, এখানে অনেক জিনিস দেখতে পেয়েছিলাম। কি দেখেছিলাম এখন আমার সেরকম মনে নেই। আর এই একটা মন্দিরে ঢুকেছিলাম, এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছে। আর খুব অনেক লোক ছিল যারা কীর্তন করছিল, নাচ করছিল। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। প্রচুর মানুষ ছিল, এই জায়গাটা প্রচুর বড়, যেরকম বড় ছিল সেরকম লোকও ছিল। তারপরে ওই আর কি বেরিয়ে একটু কড়া চা খেলাম গাইস, মাথাটা অনেক ধরে গেছিলো। আর ওই কি আমরা বাড়ি যাচ্ছিলাম গাইস, দেখো কি গান শুনছিলাম, তোমরাই শুনে নেবে। নেক্সট পার্ট দেখতে অবশ্যই বাই।